আরে থামো থামো, তুমি আমায় কোনোদিন খাইয়েছো? আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। আজকের পর যেন আর কোনোদিন তোর মুখটা না দেখি। শালা ফকিন্নি, গুড বাই। এই হলো রিয়া ও সমীর, একে অপরের খুব ভালো বন্ধু। আর এই হলো দেবাশিস, রিয়ার বয়ফ্রেন্ড। রিয়া সবসময় অবহেলা করে, তবু সে রিয়াকে অনেক ভালোবাসে। কি ব্যাপার, কোথায় তুমি? কতক্ষণ থেকে ওয়েট করছি। এই তো এসে গেছি, 2 মিনিট। ওকে, আসো। রিয়া, আজ কিন্তু দেবাশিসকে পুরো খসাতে হবে। সে আর বলতে, আজ কোচবিহারের সবচেয়ে বড় রেস্টুরেন্টে চিকেন বিরিয়ানি খাবো। এসেছো? মিট মাই ফ্রেন্ড সমীর। হাই। একে ভালোবাসিস তুই? ছাড় তো ওসব। ওই রেস্টুরেন্টে চলো, চিকেন বিরিয়ানি খাবো। কি ভাবছো? একটু সাইডে আসো না। আজ আমার কাছে টাকা নেই, আজকের বিলটা তুমি দিও প্লিজ। হোয়াট? টাকা নিয়ে আগে বলতে পারতে, আসতাম না তোমার সাথে। ওর সামনে আমাকে এভাবে ছোট করতে পারলে? এভাবে বলছো কেন? সত্যি আজকে আমার কাছে টাকা নেই। আরে থামো থামো, তুমি আমায় কোনোদিন খাইয়েছো? আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। আজকের পর যেন আর কোনোদিন তোর মুখটা না দেখি। শালা ফকিন্নি, গুড বাই। এই বলে মেয়েটি চলে গেল, একবারও পেছন ফিরে তাকালো না ছেলেটির দিকে। হায় বুক ফেটে আসে কান্না, দু চোখে ব্যথার বন্যা। এরপর দেবাশিস মন খারাপ করে রাস্তায় হাঁটতে থাকে। আর হঠাৎই একটি বাচ্চা ছেলে এসে দেবাশিসের হাত ধরে বলে, দাদা, আমি 2 দিন থেকে কিছু খাইনি, আমাকে একটু খাওয়াবেন? দেবাশিস তখন পকেটে হাত দিয়ে দেখলো মাত্র 30 টাকা আছে। কিন্তু 30 টাকাতে তো সেরম ভালো কিছু হবে না। যাই হোক, দেবাশিস বাচ্চাটিকে নিয়ে একটি স্ট্রিট ফুডের দোকানে গেল। এবং সেই 30 টাকা দিয়েই বাচ্চাটিকে যথাসাধ্য খাওয়ালো। তারপর খাওয়া শেষে বাচ্চাটি বলল, দাদা, আমার পেট ভরে গেছে, আমি আপনাকে কোনোদিনও ভুলবো না। এই কথা শুনে দেবাশিসের চোখ দিয়ে জল চলে এলো এবং সে মনে মনে ভাবলো, গার্লফ্রেন্ডের ভালোবাসা পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করেছি, কিন্তু ভালোবাসা পাইনি। আর এরা মাত্র 30 টাকার খাবার খেয়েই এত খুশি। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আমরা কি বুঝতে পারলাম? গার্লফ্রেন্ডের পেছনে হাজার হাজার টাকা না উড়িয়ে সেই টাকা দিয়ে পারলে কখনো এইসব শিশুদের একটু ভালোবাসা দিও। ওরা তোমাকে দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেবে, যেটা তুমি কখনোই ভুলতে পারবে না। আর যেটা আমি স্পেশালি রেকমেন্ড করব সেটা হলো, গার্লফ্রেন্ডকে নিয়ে তো অনেক দিন রেস্টুরেন্টে গিয়েছো, সম্ভব হলে একদিন মাকে নিয়ে রেস্টুরেন্টে যাও এবং সেখানে দুজনে মিলে কিছু খাও। এটা কেন করতে বললাম বা করলে কি হবে সেটা আমি এখন বলবো না, তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর এরম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই অবধি টাটা।